আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কুক। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সেটি হলো মুচমুচে মজাদার ডিম চপ তৈরির রেসিপি। এই রমজানে আমরা অনেকেই মুচমুচে মজাদার ডিম চপ বানাতে চাই, কিন্তু রেসিপি না জানার কারণে বানাতে পারি না। তো তাদের জন্যই আমাদের আজকে আয়োজন। তো চলুন দেখে নেই মুচমুচে মজাদার ডিম চপ বানাতে কি কি উপকরণ লাগবে। জিরার গুঁড়া, 3টি ডিম, আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আলু, 8-10টা আলু আমি ভালোভাবে সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাঁচফোড়ন এবং লবণ। আমি এখন আমার সবগুলো উপাদান একসাথে মিক্স করে নেব। প্রথমেই আমি আমার আলুগুলো, আমি যে 8-10টা আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলো ছিলকা ছাড়ানোর পর একটি বলে নিয়েছি। এখন আলুগুলো আমি একসাথে মিক্স করে নেব। এখন আমি আলুগুলো ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো একেবারে ম্যাশ হয়ে গিয়েছে। তো চলুন দেখে নেই কি কি উপকরণ লাগবে। কোন উপকরণ কি পরিমাণে লাগবে। পেঁয়াজ কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচের একটু বেশি। আপনারা যে যার যার মতো মরিচ দিতে পারেন, যে যতটুকু ঝাল খান। পাঁচফোড়ন 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। আপনারা যতটুকু লবণ খান, কেউ বেশি খান কেউ কম খান, ততটুকুই লবণ দিবেন, এতে করে স্বাদের মান ঠিক থাকবে। আমি এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়, এতে করে স্বাদের মান ঠিক থাকবে। তো এখন আমি ডিম চপ বানানোর ডিমগুলো কেটে নেব। এভাবে 2 পিস করে নেব, এতে করে স্বাদ ভালো থাকবে। আপনারা চাইলে একটি ডিম দিয়েও করতে পারেন। আমি একটি ডিমকে 2 পিস করে নিয়েছি। এখন আমি সবগুলো ডিম কেটে নেব একে একে। তো আমার 3টি ডিমের 6 পিস হয়ে গেল। এখন আমি আলুর যে চপগুলো বানিয়েছি ওগুলোকে হাত দিয়ে ট্যাপ করে ডিমটা দিয়ে দিব। 2 হাত দিয়ে এভাবে 2 হাত দিয়ে একসাথে 2 হাতের মুঠোয় ট্যাপ করে নিব, এতে করে ডিমটা মাঝখানে থাকবে এবং আলুর চপগুলো সাইডে থাকবে। এতে করে আমি যেরকম ইচ্ছে ওরকম সাইজে করে নিতে পারি। আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে গোল করে নিতে পারেন, কেউ লম্বাটে করতে পারেন, যে যার যার মতো ওইভাবে সাইজ করে নেবেন। আমি একটি ডিমকে গোল করে সাইজ করে নিয়েছি। এখন একটি লম্বাটে করে দেখাবো। এখন আমি এই ডিমটিকে 2 হাতের মুঠোয় নিয়ে ট্যাপ করে নিব। আমি এখন ট্যাপ করছি। তো আমি এই ডিমটিকে ডিম
ডিম্বাকৃতির করে নিব। তো আমি এই দুটো ডিজাইন করে দেখিয়েছি, আপনারা চাইলে অনেক ডিজাইন করতে পারেন। এই হয়ে গেল আমার ডিম চপ। এখন আমরা বেসন গুলিয়ে নিব। এই দেখুন হয়ে গেছে আমার বেসন। বেসনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বেসন প্রস্তুত প্রণালী। তো আপনারা ওখানে চাইলে দেখে নিতে পারেন। অনেকেই বেসন তৈরি করতে পারেন না, তো যারা তৈরি করতে পারেন না তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, কিভাবে বেসন প্রস্তুত করতে হয়। আমি একটি কড়াইতে আগেই তেল গরম করে নিয়েছি। এখন আমি চপগুলো একে একে করে গরম তেলে দিয়ে দিব। তো আমি একটি চপ গরম তেলে ঢেলে দিয়েছি। এখন আমি অন্য একটি চপ আস্তে আস্তে বেসনে চুবিয়ে নিব। এখন আমি আলতোভাবে গরম তেলে ছেড়ে দেব, খুবই সাবধানে। আপনারাও সাবধানে থাকবেন, এতে করে হাতে যাতে গরম তেল না লাগে। তো এখন আমি পরপর আরেকটি চপও গরম তেলে ঢেলে দেব। তো আমি আলতোভাবে ঢালছি, আপনারাও খুবই সাবধান থাকবেন ঢালার সময়। তো আমার চপগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমার তেলের তাপমাত্রা পরিমাণ একদমই বেশি, এতে করে চপগুলো খুবই ভালোভাবে হয়ে যাচ্ছে। আমি চপগুলো উল্টিয়ে দিচ্ছি, এতে করে আমার চপগুলো দোনো পাশে যাতে ভালোভাবে হয়ে যায়, ভালোভাবে দোনো পাশে তাপ লাগে। তো আমার দুটি চপ অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি চপকেও পাল্টিয়ে দিলাম। তো আমার চপগুলো হয়ে যাচ্ছে, আপনারাও এইভাবেই চপগুলো করে নেবেন। তো আমি একটি প্লেটে চপগুলো তুলে নিলাম। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিম চপ। আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি একটি পুদিনা পাতা দিয়ে, আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। সো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই রকম সব চমৎকার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যাতে আপলোড করার সাথে সাথে নতুন সব ভিডিও দেখতে পারেন। আর এই রেসিপিটি বা চ্যানেলটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে কমেন্ট করুন। আর অবশ্যই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। হাজির হব আবার নতুন কোনো চমৎকার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।